কক্সবাজারে ম্যাডামের অনেক অবদান আছে। সাংবাদিক ভাইরা নিশ্চয়ই জানেন, প্রেস ক্লাব কিন্তু ম্যাডাম 1 টাকা দিয়ে আপনাদেরকে প্রেস ক্লাব দিয়েছিল। ডায়াবেটিস হসপিটাল, এটাও ম্যাডামের দান, উনি দান দিয়ে, এবং উনি বোধহয় ওইখানের 1 নম্বর সদস্য, সম্ভবত উপদেষ্টা সদস্য, 1 নম্বর সদস্য, আজীবন সদস্য। তিনি সিটি কলেজের জমি দান করেছিলেন। সিটি কলেজ যে হয়েছে উনি এটা প্রতিষ্ঠা করেছিলেন তিনি, অনেক অবদান রেখেছেন তিনি এখানে কক্সবাজারে। তারপর রোহিঙ্গা সমস্যার তিনি কিন্তু সমাধান করেছিলেন। আজকে অনেক জ্ঞানী গুণী 2-3 আমল চলে যাচ্ছে, রোহিঙ্গাদের কোনো সমস্যার সমাধান হচ্ছে না। বেগম খালেদা জিয়া 3-4 মাসের মাথায় রোহিঙ্গাদের আবার তাদের সদস্য পাঠিয়েছে। আমরা বেগম জিয়াকে খুব এখনো মিস করি সব সময়। গভীর আমাদের মা হারানোর মতো একটা বেদনা থাকে আমাদের। আমরা যারা 90-এ ওনার সাথে রাজনীতি করে দীর্ঘদিন রাজনীতি করেছি, শেষ পর্যন্ত আমার মনে হয় আমরা সৌভাগ্যবান। 90 থেকে ওনার প্রথম রাজনৈতিক জীবন থেকে উনি মৃত্যু পর্যন্ত আমরা ছিলাম ওনার সাথে, এবং অনেক স্মৃতি আছে ওনার সাথে। বেগম খালেদা জিয়া একাই এবং ছাত্রদলকে নিয়ে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, আওয়ামী লীগ বাদ দিয়েও তিনি এরশাদের পতন ঘটিয়েছেন। দেশের মানুষের 2 বার ভোটের অধিকার তিনি ফেরত দিয়েছিলেন। প্রথমবার এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, আর দ্বিতীয়বার এই ফ্যাসিস্ট সরকারের 15 বছর তিনি আপোষহীনভাবে আন্দোলনের মধ্য দিয়ে। রাজনীতিতে অনেক প্রলোভন দেওয়া হয়েছিলেন ম্যাডামকে, কিন্তু ম্যাডাম প্রলোভনের ফাঁদে পড়েন নাই কখনো, এবং রাষ্ট্রীয় কার্য পরিচালনায় তিনি অত্যন্ত দক্ষতা এবং মেধার পরিচয় দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন এদেশের মহিলাদের, অর্ধেক মহিলা ছাড়া দেশের উন্নতি সম্ভব না। তিনি মহিলাদের লেখাপড়া উৎসাহ দিয়েছিলেন, প্রাইমারি স্কুল থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনা বেতনে পড়া শুরু করে দিয়েছিলেন, এবং উচ্চপদস্থ চাকরির ক্ষেত্রে কোটা আনয়ন করেছিলেন। সম্ভবত তার আমলে 75% মহিলা প্রাইমারি স্কুলে নিয়োগের একটা বিধান হয়েছিল, যে প্রাইমারি স্কুলে মহিলারাই পড়াবে, এরকম একটা বিধান হয়েছিল, যেটুকু আমার মনে পড়ে। তিনি অত্যন্ত মানবতাবাদী ছিলেন, মানবিক ছিলেন। তিনি কখনো খারাপ ভাষায় তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের তিনি আক্রমণ করতেন না। এটা একটা শিক্ষণীয় বিষয়। আপনাদের মনে আছে কিনা জানি না, 24 সালের জুলাই আগস্টের পর তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। তিনি প্রতিহিংসা পরিহার করতে, হাসপাতাল থেকে তিনি প্রতিহিংসা পরিহার করতে বলেছিলেন, জানমাল রক্ষা করতে বলেছিলেন, যে এমন কোনো যাতে আচরণ না করে যাতে অন্যের ক্ষতি হয়, এইভাবে তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। এটা একটা ঐতিহাসিক স্টেটমেন্ট ছিল। তিনি দেশে যেমন কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, দক্ষতার স্বাক্ষরতা রেখেছেন, আন্তর্জাতিকভাবেও তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন সম্পর্কের ক্ষেত্রে, আন্তর্জাতিক সম্পর্ক ক্ষেত্রে। তিনি ভারত, পাকিস্তান, ইভেন কি ইংল্যান্ড, আমেরিকায় গেলে যে মর্যাদা দিত ওনাকে, সেই মর্যাদা আমরা এর পরবর্তীতে কোনো সরকারের দেখি নাই। এই প্রতিমন্ত্রী অথবা ওর থেকে ছোট মন্ত্রী গিয়ে ইয়ে করতো, অভ্যর্থনা জানাতো। কিন্তু বেগম জিয়ার ক্ষেত্রে দেখেছি স্বয়ং প্রধানমন্ত্রীরা এসে বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতেন এয়ারপোর্টে। এটাই ছিল ওনার ব্যক্তিত্ব। ওনার মুখে খারাপ কথা শুনতে দেখিনি। অনেক কথা বলতো, যেত ম্যাডামের সাথে কথা বলতো, ম্যাডাম সবার কথা শুনতেন, বলতেন অল্প, কম বলতেন। গিয়ে আমরা অনেক কথা, আমরা 15 মিনিট ওনাকে বোঝাচ্ছি, উনি শুধু হ্যাঁ অথবা নার মধ্যে অল্প স্বল্পভাষী ছিলেন। তিনি খুব রুচিশীল ছিলেন তিনি।
ওনার মুখ থেকে, পলিটিশিয়ানদের মুখ থেকে সচরাচর ভালো খারাপ সব কথাই বের হয়। তিনি সবসময় রুচিশীল কথাবার্তা বলতেন।